হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, একটা খুবই মুখরোচক খাবার বানাচ্ছি, যেটা আমাদের বাঙালিদের সবথেকে প্রিয়। আর সবাই খেতে ভালোবাসে, কিন্তু বাঙালিরা এটা বেশি ভালোবাসে। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি চাটনি। তো এটা তেঁতুলের যে পালটা থাকে ওইটা, নুন আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মশলা রেডি করছি, যেটার মধ্যে আছে সাদা জিরে, ধনে, দালচিনি আর শুকনো লঙ্কা। তো এই মশলাটাকে গুঁড়ো করে নেব ভেজে, শুকনো খোলায় ভেজে। আর এইদিকে দেখুন ধনে পাতা আর হচ্ছে কি তেঁতুল ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আপনারা গেস করতেই পারছেন যেটা কি হচ্ছে রেডি, কি করা হচ্ছে প্রিপেয়ার। তারপর এখানে আমি লঙ্কা কেটে নিচ্ছি, দেখুন একদম ঝিরিঝিরি যতটা পেরেছি ঝিরিঝিরি লঙ্কা কেটে নিয়েছি। তো আজকে বলেই দিচ্ছি যে আজকে বানাচ্ছি গোলগাপ্পা, মানে ফুচকা, যেটা সবারই প্রিয় ফেভারিট জিনিস। তো বাইরে অতটা খাই না এখন, যার জন্য ঘরেই মাঝে মাঝে বানিয়ে নিই। আর দেখতেই পারছেন আলু সিদ্ধর সাথে মটর সিদ্ধ, আর এবার কিন্তু একটু ছোলা সিদ্ধ করেছি। আর এখানে বড় অতিথি বসে আছে, ফুচকা খাওয়ার অপেক্ষা করছে। আর এবারে আমি মটরটার সাথে ছোলাও একটু দিয়েছি, দেখা যাক কেমনি লাগে। আর এইদিকে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে, এর মধ্যে একটুখানি গুড় আর চিনি দিয়ে দিচ্ছি, ওটা দেখানো হয়নি, বলে দিলাম। এদিকে আমার এই গোটা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। তো গুঁড়ো করে আমি দেখুন মশলাটা এখানে প্রিপেয়ার করে নিচ্ছি। আর এই যে আমার বড় কাস্টমার বসে গেছে গোলগাপ্পা খেতে, দেখুন ওর গোলগাপ্পা খাবার কি চোর। যখনই আমি গোলগাপ্পা ফুচকা বানাই, ওর মানে সবথেকে বেশি বলতে পারেন ওই খেয়ে নেয়। ও আবার শুকনো খাবে না, ও আবার জল ভরে খাবে, ওই যে জল দিতে হয়। তারপরে আমি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি, যে মেন বড় দুটো মানুষ খেয়ে নিক, ঝামেলা মিটুক, কারণ এদেরকে খাওয়ানোটাই সবথেকে বড় টাস্ক। আর আমার ছেলে তো লাস্ট অবধি খেয়েছে, মানে যতক্ষণ আমরা খেয়েছি অতক্ষণ ও খেয়েছে। ওই দেখুন জল চাইছে, ওই যে জলও দিতে হচ্ছে ওনাকে। মানে উনি এত ভালো খায়, মানে একদম দাদুদের মতন খায়, দেখুন মুখ চলছে কীরকম। তো মানে ওর অনেক ভালো লাগে, দুধ টুধ না খেলে কি মজা, এগুলোই ওর খেতে কত ভালো লাগে। তো অনেক ও খেতেই থাকে, মুখ চলতেই থাকে, আর কিছু করার নেই, জিদ করতে থাকে। তারপরে যে আমি বসে গেছি, আমার হাজব্যান্ডের হয়ে গেছে খাওয়া, আমি বসে গেছি খেতে। আর খুবই ভালো হয়েছিল। আর ছোলার সাথে মটরের সাথে যে ছোলাটা দিয়েছি খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। মশলাটা খুবই ভালো হয়েছিল মাখাটা। তো আপনারাও এরকম ঘরে বানাতেই পারেন, কেন বাইরে থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো। আর জানেন তো ওই যে পুদিনা, যেখানে হোটেল বা কোনো ভালো 5 স্টার হোটেলে যে দেয় ফুচকাগুলো, ওগুলো আমার আবার খেয়ে পোষায় না। কেন ওর মধ্যে তেঁতুল জলটা দেয় না, সেই পুদিনা জল, তো ধনে পাতার জল, ওইগুলো আবার আমার ভালো লাগে না, মিষ্টি জল। হ্যাঁ, আমার এই তেঁতুল জলটাই ভালো লাগে। এই দেখুন আমি আবার একটু মশলার মধ্যে মিষ্টি চাটনিটা নিয়ে খেয়ে নিলাম। আর লাস্ট অব্দি ভিডিওটা কিন্তু দেখবেন, লাস্টেই কিন্তু ধামাকাটা আছে। তো দেখুন আমার শাশুড়িকেও দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি যখন খাচ্ছিল, আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, আমি মানে ভিডিওটাও করতে পারিনি। জলের কাছে গিয়ে জল ঘাটছে, অনেক দুষ্টুমি করছে। আর এই দেখুন ধামাকা আজকের, হ্যাঁ, দই ফুচকা, যেটা প্রথমবারই আমি বানিয়েছি। পাপড়ি চাট, ফুচকা এসব বানিয়েছি, কিন্তু দই, যে দই ভরে ভরে ফুচকাটা, এটা আমি প্রথমবার বানিয়েছি। মশলার মধ্যে মানে ফুচকাটার মধ্যে আলুর মশলা দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, তারপরে দেখুন দিয়ে দিলাম দই ভরে ভরে, মানে যতটা দই আসছে পুরোটাই দিয়ে দিচ্ছে। আর ফুচকাগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় হয়েছিল। তো তারপরে দিয়ে দিচ্ছি টক মিষ্টি চাটনিটা, এটা তেঁতুল দিয়ে বানানো, খুবই এটারই টেস্ট আনে সব মানে ফুচকাতে, পাপড়িতে বা যাতেই বলেন না কেন, চাট আইটেমে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, না তারপরে আবার শুকনো মশলা দিচ্ছি, মানে যতটা যেরকম পেরেছি আমি ভরে ভরে জিনিস দিয়েছি। প্রথমেও শুকনো গুঁড়ো মশলা দিয়েছি, তারপরে লাস্টেও দিয়েছি। তারপরে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। তার উপরে দেখুন আমি আবার কিন্তু দই দিব, মানে আমি যতটা ভালো পেরেছি বানানোর চেষ্টা করেছি। কেন কি এগুলো তো রোজ রোজ হয় না, যখন হয় যেন ভালো করে মানুষ খায় আর তৃপ্তি হয় খেয়ে। দেখুন দই চাটনি আবার থেকে উপর থেকে গার্নিশিংয়ে দিয়ে দিলাম, সেও ভাজা দিয়ে দিলাম।
তারপরে নিয়ে যাব আমার হাজব্যান্ডের কাছে, ওকেই আগে খাইয়েছি, তারপরে আমি আর মা লাস্টে খেয়েছি। এটা আমার ছেলে আবার অত ভালো খায় না মিষ্টি বলে। আর আমার হাজব্যান্ড তো এত মুখে ওর ভরে গেছে যে ও মানে রিপ্লাইও করতে পারছে না যে কেমন হয়েছে। খুবই টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল। আর আমার চ্যানেলটা কিন্তু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।